হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন রোম সম্রাট এই প্রস্তাব দিল বিশাল ক্ষমতা দিয়ে দিব, এই দিয়ে দিব, সেই দিয়ে দিব, তিনি বিন্দুমাত্র পরোয়া করলেন না। হুমকি দিলেন, খবরদার এই প্রস্তাব আর যেন দ্বিতীয়বার তুমি না দাও, কারণ তোমার এই রোম সাম্রাজ্যের চেয়ে, তোমার বিশাল সাম্রাজ্যের চেয়ে আমি দরিদ্র হতে পারি, গরিব হতে পারি, কিন্তু আমার ইমানের দামের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। বাদশা দেখলো যে এইভাবে তো কাজ হবে না, সোজা আঙ্গুলে তো ঘি উঠবে না, এরা তো নরম নরম কথা দিয়ে হবে না। এবার সে উল্টা দিকে হাঁটলো। প্রথমে দিয়েছিল লোভ, প্রথমে দিয়েছিল লালসা, এবার শুরু করলো ভয়ভীতি দেখানো। বলল, যাও এরে নিয়ে যাও, 50 জন বন্দি করে রাখো, খাবার দাবার সব বন্ধ, একটা দানা এক ফোঁটা পানি এদের জন্য দেওয়া যাবে না, বন্ধ করে দাও, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ আমি না দেই। বন্দি জিন্দান খানায় 50 জন সাথী সহ আল্লাহর নবীর সাহাবী বন্দি, না খেয়ে পান না করে 1 দিন 2 দিন কেটে যায়, এক ফোঁটা পানিও নাই আর একটা দানাও নাই। একজন ডাক্তার ঠিক করে রেখেছে যে তুমি পরীক্ষা করতে থাকবা, নারী পরীক্ষা করতে থাকবা, যে কখন এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ওই মুহূর্তে খাবার দাবার না দিলে আর জীবন বাঁচানো যাবে না, তখন আমাকে জানাইবা। তো ডাক্তার, সমস্ত সাহাবীরা, মুসলিম সৈনিকরা না খেয়ে না পান করে 2 দিন 3 দিন সব বেহুশের মতো পড়ে আছে, দুর্বল। সে এসে হাতে পরীক্ষা করে, নারী পরীক্ষা করে দেখে যে অবস্থা বেশি ভালো না, এখন যদি খাবার দাবার না দেওয়া হয় তাহলে এরা সব মরে যাবে। বাদশার কাছে রিপোর্ট করেছে। সম্রাট বলল, ঠিক আছে খাবার দাও, পানিও পান করতে দাও, তবে কি দিবা সেটা মেনু আমি ঠিক করে দেই। এদেরকে খাওয়ার জন্য দিবা শুয়োরের গোশত, পান করার জন্য দিবা মদ, নেশা জাতীয় মাদক দিবা। শুনেছি এই মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান, ওদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে নাকি শুয়োরের গোশতকে আর মদকে নাকি হারাম করা হয়েছে। এখন দেখি মুসলমানের ইমানের তেজ কত, দেখবো ইমানের তেজ কত। জীবন যায় এই অবস্থায় ইমানের তেজটা পরীক্ষা করে দেখি। যখন এই খাবার সামনে পেশ করা হলো, আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন যে এখন তো জীবন রক্ষার জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য খাওয়া জায়েজ। কথা বলেন, শরীয়তের মাসলা কি? যদি একজন মানুষ একেবারে অপারগ হয়ে যায় যে এখন হারাম খাদ্য না খেলে জীবন বাঁচবে না, হালাল কোনো খাবার নাই, ওই সময়ে শরীয়ত বলে, কোরআন বলে, সামান্য পরিমাণ যতটুকু হারাম খেলে জীবনটা বাঁচবে ততটুকু পরিমাণ হারাম খাওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, এখন যদি এই জায়েজ হিসাব করে আমি যদি খাই আমার জীবনটা বেঁচে যাবে, কিন্তু বেঈমান বলবে সারা জীবন দেখছি মুমিনের ইমানের তেজ, যখন ঠেকায় পড়ে তখন ঠিকই খায়। কাজে এখন আমি যদি খেয়ে জীবন বাঁচাই আমার জীবন বেঁচে যাবে, কিন্তু সারা জীবনের জন্য মুসলমানদের মাথা বেঈমানের সামনে নত হয়ে যাবে। এই বেঈমান বলবে দেখছি হুজুরদের তেজ কত। বেঈমান কি বলবে? যখন ঠেকায় পড়ে তখন ঠিকই সুরসুর করে খায়, শুয়োরের গোশত খায়, মদের পানিও খায়। তিনি চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন যে না, এখন এই হারাম খাদ্য খাওয়া যাবে না, জীবন যাবে। তিনি এত জোরে চিৎকার করলেন, এত জোরে আঘাত করলেন, যেই সমস্ত পাত্রগুলোর মধ্যে শুয়োরের গোশত আর মদের পানিও দান করা হয়েছিল, লাঠি মেরে সবগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। রোম সম্রাট দেখলো, ওরে বাপরে বাপ, তেজ তো এখনো কমে নাই, এত তেজ পায় কই? বুঝো এত তেজ পায় কই? আরে এটা দুনিয়ার ক্ষমতার তেজ নয়, এটা হলো ইমানের তেজ। সত্যিকার ইমানদার একা থাকে, সারা দুনিয়ার শক্তি তার বিরুদ্ধে থাকতে পারে, ইমানের তেজ মৃত্যুর সময়ও কমতে পারে না।